নমস্কার, আমি ভাস্কর। আজকে আমাদের চ্যানেলে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে হোক কলরব। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে রাজ চক্রবর্তীর ছবি টিজারটা মুক্তি পেয়ে গেছে। টিজারটা দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। কিন্তু সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও আজকে কিছুক্ষণ আগে খবর এলো যেটা এটা বিতর্কের মুখে পড়ে গেল এবং বাঙালির ইমোশনটাকে নিয়ে খেলা করছে রাজ চক্রবর্তী। কি বিষয়, কি হয়েছে সবকিছু খুলে বলছি। আমি দেখলাম ইউটিউবে জি 24 ঘন্টা, আপনারা সবাই জানেন যে নিউজ চ্যানেল, সেখানে তাদের একটি বক্তব্য শুনলাম সেইটা, এবং রাজ চক্রবর্তীও কথা শুনলাম। বিজেপির আইটি সেলে থাকতে এটি এসেছে, এটা রাজ চক্রবর্তী বলছে যে টিজারের মধ্যে অপমান করা হয়েছে ইতিহাসে দুই মহাপুরুষকে, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকিকে। এবার এইখানে আমরা দেখতে পেয়েছি শাশ্বত স্যারকে, তার নাম ক্ষুদিরাম চাকি। সে একটি কথা বলেছে, সে একটা ডায়লগ দিয়েছে যে আমি ঝুলি না, আমি ঝুলাই। এটা নিয়েই কিন্তু বড় 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 বিতর্কের মুখে, মুক্তি পাওয়ার বেশ কয়েকদিন আগে বিতর্কের মুখে পড়ে গেল এটা। এবার রাজ চক্রবর্তীকে যখন মিডিয়া থাকতে জিজ্ঞাসা করা হয়েছে, তখন রাজ চক্রবর্তী বলছে এটা বিজেপির আইটি সেলের কাজ, এবং এটা জাস্ট একটা ছোট্ট ঝলক। তিনি কোনো মহাপুরুষকে, কারণ সত্যি তো ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি, এনারা আমাদের পুরো দেশের জন্য, পুরো ভারতবর্ষের জন্য কি করেছে, দেশের জন্য তারা প্রাণ দিয়েছে, এটা আমরা সবাই জানি, তাই না? তো সেখান থেকে তাদেরকে নিয়ে তো অপমান করলে কেউই চুপ থাকবে না। কিন্তু রাজ চক্রবর্তীর বক্তব্য হচ্ছে যে এটা জাস্ট একটা ঝলক, যখন সিনেমাটা মুক্তি পাওয়া হবে তখন আপনারা বুঝতে পেরে যাবেন। তো আমি সত্যি কথা বলতে আমার কি মত, আমি বলবো টিজারটা, প্রথম কথা আমার দারুণ লেগেছে, অসাধারণ। প্রথম থাকতে শেষ পর্যন্ত টিজারটা আমার দারুণ লেগেছে। শাশ্বত স্যারকে যখন আমি দেখছিলাম তখন প্রলয়, আবার প্রলয়ের মতন কিন্তু পুরোপুরি মনে হয়েছে রাজ চক্রবর্তী পারে এইরকম মাস কমার্শিয়াল ছবি তৈরি করতে। আর সব যেটা পড়ে রইলো এই ডায়লগটা, সে যেরকম বলেছে, সে কিন্তু কখনো আহ তার এতে আমি দেখিনি যে কোনো কাউকে অপমান করে, কাউকে করে সে তার নিজের ছবি তৈরি করেছে। সে সবসময় কিন্তু প্রতিবাদী ছবি, এবং আমাদের বাংলাতে অনেক ছবি রয়েছে লোকে করতে ভয় পায়, সেই ছবিগুলো কিন্তু রাজ চক্রবর্তী করে দেখিয়েছে। ধর্মযুদ্ধ যেরকম একটা ছবি হয়েছে, ব্যাপক ব্যাপক ছবি সে কিন্তু করেছে, সন্তানের মতন সে ছবি করেছে, মারাত্মক, যেরকম সাহসী, যেরকম ইমোশনাল ছবি করে সেই রকমই আরেকটি ছবি হচ্ছে কিন্তু হোক কলরব। বেশ একটা মাস কমার্শিয়াল ছবি। এবার যতক্ষণ আমরা দেখবো না ছবিটা, আমরা এটা সত্যি বলতে পারবো না তার বক্তব্য মতন। এবার যদি দেখি যে হ্যাঁ সত্যি সে কোনো মহাপুরুষকে অপমান করেছে, ছবিটা যতই ভালো হোক না কেন, এটার জন্য কিন্তু তীব্র নিন্দা করব আমাদের চ্যানেল থাকতে আমি, ভাস্কর। তো মোটামুটি যতটুকু লেগেছে টিজারটা আমার অসাধারণ ফাটিয়ে লেগেছে। একটাই কথা বলবো যে এত ভালো ছবি আসতে চলেছে, টিজারটা দেখে বলছি, ঠিক আছে? তারপরে তো আস্তে যখন ছবিটা দেখবো তখন পুরোপুরি বলতে পারবো যে হ্যাঁ এটা ভালো না খারাপ, কিন্তু আপাতত এখনো পর্যন্ত ভালো লেগেছে। একটাই কথা বলবো, আমাদের বাংলা সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রি দেখতেই পাচ্ছেন ভেতরে ভেতরে সব ক্যাচাল লেগে যাচ্ছে। তো যতটা পারবো আমরা বাংলা সিনেমা হলেতে গিয়ে দেখার চেষ্টা করবো, সেই রকমই তার মধ্যে এই ছবিটি হোক কলরব অবশ্যই আমরা হলেতে গিয়ে, সিনেমা হলেতে গিয়ে দেখবো। তারপরে তো পাবলিক রিয়াকশান, অডিয়েন্স কি বলছে, আমরা কি বলছি, সবকিছু আপনারা জানতে পারবেন, তাই না? আর টিজারটা যদি আপনারা দেখে থাকেন, কেমন লেগেছে টিজারটা সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।